বলেন। এটা হচ্ছে লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া। আচ্ছা, লক্ষ্মী সরি, মানে এটা প্রথমে দেখবেন এটা লক্ষ্মীপ্রিয়া মহাপ্রভু। আচ্ছা, মহাপ্রভুর প্রথম স্ত্রী, প্রথম স্ত্রী, আর দ্বিতীয় স্ত্রী হচ্ছে এটা। বিষ্ণুপ্রিয়া, তাই তো? এই যে দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া, বসে আছেন সচিমাতা দেবী, মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী। ওই যে মারার সাথে আগে যেত প্রতি বছর দুবার। তো আপনাদের মতো আমার কথা শুনুন, ওটা বন্ধ করে দিচ্ছে। আপনাদের মতো লোকের দরকার তো আমাদের। এই জিনিস যখন ছিল না, বন্ধ করুন। বন্ধ করবো, দাঁড়া রাখবি। সুবিধা হবে আমাদের, তো আমরা হিস্ট্রি জানি না। না, দাঁড়িয়ে আছেন যিনি, উনি হচ্ছেন সোনার গৌরাঙ্গ। আচ্ছা, নবদ্বীপের সব থেকে প্রাচীন মন্দির, আদি মন্দির। মহাপ্রভু যখন সন্ন্যাসে গিয়েছিলেন, তখন তো মা সচী মা কাঁদছিলেন, স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছিলেন, ভক্তরা কাঁদছিলেন। সন্ন্যাস থেকে 5 বছর পর মহাপ্রভু একবার ধামে ফিরে আসেন। আচ্ছা, ফিরে আসার পর বিষ্ণুপ্রিয়া দেবীকে চরণ পাদুকা দিয়ে দেন। ওইটি ধামেশ্বর মন্দিরে দর্শন করেছেন বা করবেন। আর ভক্তরা মহাপ্রভুর আদেশ নিয়ে ওই সময় এই সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। এই বিগ্রহের বয়স 450 থেকে 500 বছর। 450 থেকে 500 বছর। বিষ্ণুপ্রিয়া পরিবারের মানুষেরা এই সেবা পুজো করে আসছে, 13 পুরুষ ধরে সেবা পুজো করছে। মানে এটা বিষ্ণুপ্রিয়া পরিবারের আর কি, তাই তো? হ্যাঁ, পরিবারের মানুষেরা বংশ পরম্পরায় 13 পুরুষ ধরে সেবা পুজো করছে। আচ্ছা, তার দিদি ওই পাশে ওই ঝুলো। মন্দিরের কোনো সম্পত্তি নেই, কোনো রকম কোনো আয় নেই। আপনাদের মতন ভক্তদের দানে, সাহায্যে সেবা চলে। এটা বিষ্ণুপ্রিয়ার বাড়ি তো দাদা, দিদি? মানে বিষ্ণুপ্রিয়ার ফ্যামিলির বাড়ি, তাই তো? হ্যাঁ, মানে এই যে বাড়িটা বিষ্ণুপ্রিয়ার ফ্যামিলির বাড়ি, তাই তো? চাকরি করে? না, ছাত্র পড়ায়। বাহ, তাহলে মাস্টাররাও তো আজকাল জালিয়াতি করে ফেলছে। আমার না না, আমি ওটা বলছি না, টিউশনি পড়ায়। পোষিত শিক্ষক নয়। আমি বুঝতে পেরেছি, আমি ওটা বলছি না। এই যে আজকাল এটাও তো তোমার লেখাপড়া সব কিছুই জালিয়াতি করে ফেলেছে। এইগুলো পুরনো ছবিগুলো নেবো। লেখাটা উঠেছে। হ্যাঁ, চলছি চলুন। মায়াপুর থেকে বাড়ি ফিরছি এখন বন্ধুরা, তাই মায়াপুর, টাটা বাই বাই মায়াপুর। আবার একদিন আসবো, আবার দেখা হবে, আবার কোনো এক বৈষ্ণবীকে নিয়ে আসবো। মায়াপুরের পূর্ণময়, মায়াপুরের নতুন মন্দির।